চট্টগ্রাম লঞ্চের ধাক্কায় সদরঘাটি ডুবে গেছে বাবা। সেই আশা আমার মনে হয় বদুয়া দিছে। বরিশালের জন্য বিপিএল এর কাপ আজীবনের জন্য ফিক্স। ম্যাচটা কেমন উপভোগ্য ছিল? আজকের ফাইনাল ম্যাচের মতোই ছিল, মানে পুরো একটা ম্যাচ উত্তেজনাময়, কি হবে না হবে বলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত মানে মাঠ থেকে কেউ কোনো দর্শক বের হতে পারতেছিল না যে কখন কি হয়ে যায়। যেহেতু চিটাগাং যখন 195 টার্গেট দেয় তখন বরিশালের ফ্যানরা একটু হতাশাই ছিল তামিম আউট হওয়ার পর 54 রানে, কিন্তু তারপর রিশাদ যেটা লাস্ট ওভারে করলো মানে এটা আসলে সত্যি অসাধারণ ছিল। একটা 6 ওই মুহূর্তে অনেক দরকার ছিল। আপনাদের দর্শকদের তখনকার মনের অবস্থাটা কেমন ছিল? দর্শকদের অবস্থা তো ওই টাইমে আপনি মাঠে না থাকলে ভাইয়া বুঝতেন না, এই হতাশা, এই 6 দেখে উল্লাস, মানে কিন্তু ম্যাচটা ফাইনালের মতোই হয়েছে। চিটাগাং অনেক ভালো খেলছে কিন্তু বরিশাল স্পেশালি রিশাদকে কি বলবেন? রিশাদের জন্য কোনো মেসেজ আছে কিনা? ওকে অনেক অনেক ধন্যবাদ লাস্টের ওভারে 6 মারার জন্য, এটা একটা গ্রেট কামব্যাকের জন্য। আপনি কি বরিশালের? আমি খুলনার। খুলনার হয়ে বরিশাল সাপোর্ট করছেন? খুলনার হয়ে বরিশাল না, ওইরকম কিছু না। মেনলি আমার বরিশালের প্লেয়ারদেরকে ভালো লাগে, তামিম আছে, মুশফিক, রিয়াদ, তৌহিদ, হৃদয়, এই জন্য আর কিছু না। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি গ্যালারিতে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আনন্দ করেছেন। জি অবশ্যই ভাইয়া। কিভাবে করেছেন? যেভাবে মানুষজন করে সবাই লাফিয়ে করছে। চট্টগ্রাম লঞ্চের ধাক্কায় সদরঘাটি ডুবে গেছে বাবা। কোনকার আপনাদের মনের অবস্থাটা কেমন ছিল? অবশ্যই একটু ভয়ঙ্কর ছিল যে আমরা জিতবো কি জিতবো না। আজকের ম্যাচ জয় ক্রেডিট কাকে দিবেন? শেষ ওভারে কি মনে হচ্ছে যে রিশাদ পারবে বলে মনে হয়েছিল? একটু ভয় ছিলাম, বাট আমরা শিওর ছিলাম যে বরিশালই কাপ নেবে। আপনার বাড়ি কি বরিশালে না অন্য কোথাও? আমার বাড়ি বরিশাল। বরিশালের মানুষের দাবি যে লঞ্চে করে কাপটা নেওয়া হোক, সে বিষয়ে কি বলবেন? অবশ্যই আমরা লঞ্চে করে কাপ নিয়ে যাব। বাস তো ছোট, গাড়ি তো ছোট, লঞ্চ তো অনেক বড়। চাচা স্টেডিয়ামে তো সাজানো, চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম লঞ্চের ধাক্কায় সদরঘাটি ডুবে গেছে বাবা। তাই নাকি? অনেক বেশি এক্সাইটেড বরিশাল জিতে গেছে, এই খুশিতে কি করতে ইচ্ছে করছে? কি করতে এখন আমরা লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল আগে ফার্স্ট অফ অল, আর দ্বিতীয়ত সবাই মিলে আনন্দ করব, এই আর কি। আমরা কাউকে ট্রোল করতে চাচ্ছি না, এই মুহূর্তে জিতছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাইকে অনেক খুশি। প্লাস এইটা ওরা সবাই ডিজার্ভ করে, সবাই লিজেন্ড প্লেয়ার, এই দলটা ডিজার্ভ করে ট্রফিটা, এই আর কি। আমি ছিলাম চট্টগ্রামের সাপোর্টার। আপনার চোখে চট্টগ্রাম কেন হেরেছে? চট্টগ্রাম হেরেছে, তাদের ফিল্ডিং মিস ছিল অনেক, এবং অনেকগুলো ক্যাচ মিস করেছে, এই জন্য চট্টগ্রাম হেরেছে। অনেকে বলছে যে ইয়াসার পেমেন্ট করেনি, ইয়াসার বদদোয়া পড়েছে, কি মনে করেন? হতেও পারে, ইয়াসা বদুয়া দিয়েছে। ইয়াসা আমার মনে হয় বদুয়া দিছে, কারণ ইয়াসা থাকলে বিপিএলটা আরো জমজমাট হতো। বিপিএল ফাইনাল সবাই ইয়াসা বলতো আমরা জিতে যেতাম, আমরা চট্টগ্রাম জিতে যেতাম। আমরা আছি, আমরা কষ্ট পেয়েন না, নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো কঠিন আসবেন। কোন দলের সাপোর্টার ছিলেন? বরিশাল জিতে গেলেন, কত খুশি লাগছে? দারুণ, দুর্দান্ত। লাস্ট ম্যাচটা তো অনেকবার এদিক সেদিক হয়েছে, তখন আসলে কেমন লেগেছিল? অনেক টেনশন ছিল, বাট ফাইনালি আমরা জিতছি, এইটাই ম্যাটার। রিশাদের উপর বিশ্বাস ছিল কিনা যে সে পারবে কিনা? অবশ্যই ভাই, বরিশাল মানেই রক্স, সো পারতেই হতো। আর দেখতে আসছি, সো বরিশাল থেকে এসেছেন নাকি ঢাকায় থাকেন? ঢাকা। বাড়ি কোথায়? বরিশাল। আচ্ছা, কাপ কি লঞ্চে যাবে? পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। ভাই এদিকে এসো। বরিশালের জন্য বিপিএল এর কাপ আজীবনের জন্য ফিক্স। বরিশাল শুধু ফাইনালে উঠবে, আনুষ্ঠানিকতা পালন করবে, কাপ নিয়ে লঞ্চে করে বরিশাল যাবে। বরিশাল ডায়লগটা একটু হবে, রিপন মিয়া ডায়লগ। হ্যাঁ, প্লে কার্ডে যে ডায়লগটা ছবি আমি নিছি, আপনি একটু মুখে বলেন। মোরা মনি বরিশাল্লা সবাই কয় মোরা লঞ্চের পাশা ধরে আই, লঞ্চের পাশা ধরে আইলেও কি করতে পারি, এটা বরিশালের একমাত্র দেখা যাচ্ছে। মুখের সামনে কোনো খানা নাই, গাইবারও কাপ নিছি, গ্যাসেবারও কাপ নিব, ইনশাআল্লাহ মগর কেউ ঠেকাতে পারবো না। সাপোর্টার ছিলেন বরিশাল। ম্যাচ তো জিতে গেলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ম্যাচে
পুরো মোমেন্টে অবস্থাটা কেমন ছিল? শেষ দিকে তো আপনারা জিতবেন নাকি হারবেন, তখন মনের অবস্থাটা কেমন ছিল? অবশ্যই জিতবো, মানে আমাদের সবসময় কনফিডেন্স ছিল আমরা জিতবো। জি, আপনার দল বরিশাল জিতে গেল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অসাধারণ। আচ্ছা, টুর্নামেন্টের শুরু থেকে কি বরিশাল সাপোর্ট করছেন? হ্যাঁ অবশ্যই, আমি বরিশালের মেয়ে। শেষ পর্যন্ত কি বিশ্বাস ছিল যে আপনারাই জিতবেন নাকি মনে হচ্ছিল হেরে যাচ্ছেন? শেষে যখন 17 ওভারে 17 রান থাকতে উইকেটটা পড়লো, তখন একটু খারাপ লাগছিল। এরপরে হ্যাঁ, এরপরে তো জিতলো, ভালোই লাগছে। হার্টবিট কি অনেক বেশি উঠানামা করছে? অনেক অনেক উঠানামা করছে, কান্না করে দিছিলাম। এখন কতটা খুশি লাগছে? অনেক খুশি লাগতেছে, বলার ভাষা নাই। কতটা খুশি হয়েছেন? অনেক 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 খুশি, চিল্লাচিল্লি করেছেন ম্যাচে? অনেক অনেক বলার মতো না। ম্যাচটা আসলে শেষ পর্যন্ত আপনাদের বিশ্বাস ছিল যে আপনারা জিতবেন? অবশ্যই ছিল, বিশ্বাস নিয়েই আসছিলাম মাঠে যে অবশ্যই জিতবো। আর মনের অবস্থাটা কেমন ছিল? ম্যাচ তো একবার এদিকে একবার ওইদিকে ছিল। খেলা এমন হবে, একবার আমাদের হবে একবার তাদের হবে। হ্যাঁ, তো বিশ্বাসটা ছিল, কনফিডেন্স ছিল হাই। ঋষাদের ব্যাটিং নিয়ে কি বলবেন? অনেক, ও লাস্টে যা করছে মানে বলার মতো না, অনেক ভালো লাগছে, মানে ফিলিংস প্রকাশ করতে পারবো না। আপনার বরিশাল জিতবে, জিতে গেল। হ্যাঁ, ম্যাচের আগে যেটা বলছিলাম এখন তো সেটাই হলো নাকি, তো এখন তো আনন্দের আর সীমা নাই। ম্যাচ তো একবার আপনাদের দিকে একবার চিটাগংয়ের দিকে যাচ্ছিল, তখন অবস্থাটা কেমন ছিল? অবস্থা ছিল যে আমাদের সবকটা প্লেয়ার ভালো খেলে, লাস্ট যে প্লেয়ার নামবে সেও অবশ্যই ভালো খেলবে। এই জয়ের ক্রেডিটটা কাকে দিবেন? সবাইকে, সবাই কষ্ট করছে, সবাই অসম্ভব সবাই ছিল, সবার মানে সবার চেষ্টা ছিল অসম্ভব, সবার চেষ্টার কারণে আজকে জয়টা হয়েছে। এই খুশিতে এই মুহূর্তে কি করতে ইচ্ছে করছে? কি করতে ইচ্ছে করতেছে, সবকিছু আর কি ভালো লাগতেছে, চারপাশের পরিবেশ, তারপর হ্যাঁ মানে আনন্দ। কিন্তু রংপুর থাকলে বেশি ভালো লাগতো। কেন? হ্যাঁ, রংপুর শুরুতে একটু লাফালাফি করছিল না, এই জন্য আর কি। কিন্তু লাস্টে তো মনে করেন যে প্লেয়ার ব্যাটস কোনোদিন মারে নাই, নাহিদ রানা, তাকেও তো নামাইছে। কিন্তু কি হইলো, একদম মানে এরকম হারা যে রংপুর হারলো, যে বোলিং করে তারও ব্যাটসম্যান নামাইছে। এটা কখনো এটা কোনো দল এরকম করে নাই, যেটা রংপুর করছে এটা কোনো দল করে নাই। এই জন্য দল হেরে গেছে, আপনাকে খুব হাসি খুশি মনে হচ্ছে, এখন এত খুশি কেন? না, খুশি না, অবশ্যই দুঃখিত আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হার জিত সব খেলাতেই থাকে। আজকে আমার দলের কপালে ছিল না, তাই হেরে গিয়েছে। অবশ্যই ভালো খেলে হেরেছে, কখনো এটার কোনো ডাউট নাই। সো এর জন্যই আমি হাসি খুশি, কারণ ওরা তো খেলেছে, ওরা তো হার মানেনি। বরিশালের কাছে কি হার মেনেছে আমার দল? না। কি বলে, বরিশালের কাছে না হারলে চ্যাম্পিয়ন কিভাবে হলো? আসলে খেলাতে কিন্তু হার মানে নেই, আমরা কিন্তু জিতেছি 3 উইকেটে। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুই পক্ষই করেছে, একজন আরেকজনকে। একজন 195 রান টার্গেট দিয়েছে, একজন 196 রান করেছে। তো এটা নিয়ে কোনো ব্যাপারই না। আপনারা দুজন কি হন সম্পর্কে? আপন ভাই বোন। তো একজন চিটাগং সাপোর্ট করছে আর আরেকজন বরিশাল, কেন? কারণ আমার প্রিয় প্লেয়াররা এখানে আছে, তাই। আমার আসলে সাপোর্ট করা 3 দল, বরিশাল, ঢাকা আর হচ্ছে চিটাগং। এখন চিটাগং যে মাল্টিপ্লাগ। হ্যাঁ, আসলেই বলতে পারেন। আমি হচ্ছে কি 3 দিক দিয়ে 3 দলে যদি আজকে যদি ঢাকাও জিততো, আমার দেখা যেত ঢাকা নিয়ে উত্তেজনা। চিটাগং জিতছে, এটা নিয়ে আমার উত্তেজনা। বরিশাল জিতছে, এটা নিয়ে তো উত্তেজনা আছেই। মানে সবগুলো নিয়ে আছে আসলে বেসিক্যালি। ভাইয়ের সঙ্গে খেলা দেখাটা কতটা আনন্দের? আপনারা কিভাবে মোমেন্ট উপভোগ করেন? অনেক, আমাদের একদম ছোটবেলা থেকে মোমেন্ট উপভোগ করার আছে। কারণ হচ্ছে আমি খুবই খেলা প্রিয়, মানে আমি ক্রিকেট খেলা, ফুটবল খেলা যখনই হবে আমি দেখতে চাই। তো আমি চাইতাম কি আমার একটা ভাই হোক, তাহলে আমার সাথে বসে বসে খেলা দেবে, কারণ মেয়েরা দেখতাম খেলা দেখতো না। তো আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ আমাকে একটা ভাই দাও। আমার ভাই যখন হয়েছে তখন হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছিল, ওই বছর তো আমার ভাই মাত্র হয়েছে। তো ওই সময় তো আর ওকে মানে ক্রিকেট খেলা বোঝানোর কিছু ছিল না। এরপরে আসলে হচ্ছে ফুটবল যখন এসেছে, ফুটবলের সময় দেখা গিয়েছে যে ওকে আমি নিয়ে খেলা শেখানো শুরু করি, যে এটা হচ্ছে এইরকম ওরকম। আস্তে আস্তে ও খেলা বোঝা শুরু করলো। এখন আমরা মানে খেলা হলে আজকে এটা খেলা আছে, আজকে এটা এই করছে, মানে আমরা সব আপডেট দুজনকে দিতে থাকি। মানে আমি এত খুশি হয়েছিলাম যে আমার একটা ভাই হয়েছে, আমি ওর সাথে খেলা দেখতে পারবো। আচ্ছা, আজকে তো আপনার বোনের দল হেরে গেল, ওনাকে কিভাবে পিঞ্চ করবেন? ওনাকে আসলে পিচ করার কিছু নাই, কারণ চিটাগং তো আমারও দল, আমিও তো পছন্দ করি, আমিও তো সাপোর্ট করি। আচ্ছা, যদি বরিশাল হারতো তাহলে আপনি ওনাকে কিভাবে খোঁচাতেন? খোঁচাতাম, বলতাম মনু আমাকে আর গালি দিবা। ঠিক আছে।
আপনাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে, খুশিতে নাচতেছেন আসলে। আসলে আমার বেবি আসলে আজকে যদি বরিশাল হেরে যেত তাহলে আমার বেবি একদম মন খারাপ করতো, মানে আমার বাচ্চা ও এত টেনশনে ছিল। আর আমি ওকে শুধু সান্ত্বনা দিচ্ছি, না বাবা আমরা বরিশালে জিতবো। যার কারণে যেহেতু বরিশাল জিতে গিয়েছে আমিও রিল্যাক্স, আমার বাচ্চা হ্যাপি। বরিশালে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে? তামিম ভাইয়া।